আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বাংলাদেশের একজন আলেম বিখ্যাত দেলোয়ার হোসেন ছাইদি তিনি বলেছিলেন যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যদি সন্ধ্যার সময় কে কোথায় গেল, ঠিক মতন বাড়িতে ফিরে এসেছে কিনা মাগরিবের নামাজের শুরুতে, তাহলে কোনো পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে টেনশন করতে হবে না। কথাগুলো যদি তিতো লাগে তারপরও সত্য। কথাটি হলো, যখন আপনি কোনো জমিতে চাষ করতেছেন, জমিটা মাটিটা ভালো কিনা, জমিতে আবাদ হবে কিনা, আপনি যদি সে আবাদের ডিরেকশন ভালো করে না করেন, তাহলে আপনাকে আবাদও দেখবেন না এবং আবাদের ফসলগুলো ভালো করে তুলতে পারবেন না। তদ্রূপ এ কথার উপর ভিত্তি করে আমি বলতে চাচ্ছি, আমাদের পরিবারে, আমাদের ছেলে মেয়েদের, আমাদের সমাজের, আমাদের গ্রামের মানুষদের বলতেছি যে আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে দায়িত্ব রচনা করেন এবং ছেলেমেয়েদের খোঁজ খবর নেন, কোথায় গেল, কি করলো, কার সাথে মিশলো, ঠিক মতন পড়াশোনা করতেছে কিনা, স্কুলে গিয়েছে কিনা, তাদের খোঁজ খবর নেন, তাহলে কিন্তু আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা খারাপ কেউ হচ্ছে না এবং ভালোভাবে তারা পড়াশোনা করতেছে, জীবনে সফলতা অর্জন করবে। আর যদি আপনি ছেড়ে দেন, একজন এক মেয়েরে এসেছে, গুন্ডামি করেছে, বান্দরামি করে এসেছে, তাহলে আপনি যদি বলেন না আমার ছেলে খুব ভালো করেছে, আমার ছেলে তো ভালো পড়াশোনা করতেছে, তাহলে আপনার ছেলে একদিন আপনাকেই, যে দুধ কলা দিয়ে সাপ পুষেছেন সে সাপ আপনাকেই একদিন সফল মারবেই। এটাই দুনিয়ার কথা। আরও কথা হলো যে আমি আপনাকে আজ বিরক্ত করতেছি, আল্লাহ আমাকে এমন বিরক্ত করবে যে বিরক্তের কোনো বিচার শেষ হবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটাই দুনিয়ার বাস্তব কথা। আজ আবারও বলতেছি, এখনই সময় আছে আপনি আমার এবং আপনাদের ছেলেমেয়েদেরকে যার যার পরিবার থেকে গার্ড দেন, কোথায় যাচ্ছে, কী করতেছে, কার সাথে ঘুরতেছে ফিরতেছে। এখনকার যে সময়, না হলে আমাদের কপালে অতি দুঃখ এনে থাকবে। এখানেই শেষ করে, আল্লাহ হাফেজ।